আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। তো আসলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ভার্চুয়াল মাস্টার কার্ড নিয়ে অথবা ভিসা কার্ড নিয়ে। তো আসলে অনলাইনে বিভিন্ন কাজের ক্ষেত্রে, ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে অথবা যে কোনো পেমেন্টের ক্ষেত্রে আমাদের মাস্টার কার্ডের প্রয়োজন হয়। এক্ষেত্রে আসলে ভার্চুয়াল মাস্টার কার্ড বা মাস্টার কার্ড একটা নিতে আপনার অনেক ডকুমেন্ট বা অনেক কিছু প্রয়োজন হয়। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন, ইন্টারন্যাশনাল একটা মাস্টার কার্ড নিতে অনেক কিছু দরকার হয় বাংলাদেশ ব্যাংক থেকে যদি আপনি নিতে চান। তো এক্ষেত্রে ভার্চুয়াল মাস্টার কার্ড নিয়ে আপনি মূলত সব ধরনের কাজ অনলাইনে করতে পারবেন। এইরকম একটা কার্ড নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো, এবং আমি নিজে এই কার্ডটা ব্যবহার করতেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আপওয়াকে পেমেন্ট করতেছি, যেটা মূলত ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস। তো এই কার্ডটা মূলত আপনি কিভাবে নেবেন এবং কিভাবে পাবেন, এটা ইউজ করবেন কিভাবে, এবং বিকাশের মাধ্যমে আপনি মূলত টাকা রিচার্জ করে এই কার্ডটা কীভাবে বাই করতে পারেন, এবং এবং এই কার্ডটা নিতে হলে আপনাকে কী করতে হবে, এই বিষয়টা নিয়ে মূলত আমি আপনাদের সাথে আজকে ভিডিওতে কথা বলবো। তো আশা করি আপনারা যারা দীর্ঘদিন থেকে ভালো একটা ভার্চুয়াল মাস্টার কার্ড খুঁজতেছেন, যেটা মূলত আপনি অনেক সহজে রিচার্জ করতে পারেন এবং অনেক সহজে অনলাইনে পেমেন্ট করতে পারেন, তো তারা মূলত আজকের ভিডিওটা দেখলে অনেক সহজে এই কার্ডটা নিয়ে আপনিও আমার মতো পেমেন্ট করতে পারবেন। তো এই কার্ডটা বলে রাখি, আসলে সব ধরনের পেমেন্টের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। ফেসবুক আপনার মূলত অ্যাডস পোস্টিংয়ের ক্ষেত্রে, পেমেন্ট করার ক্ষেত্রে, আপওয়াক এরকম ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, যে কোনো ধরনের মার্কেট প্লেসে আপনি পেমেন্ট করার ক্ষেত্রে কিনতে পারবেন, এবং দেখা যায় শপিং ওয়েবসাইটে আপনি মূলত এই কার্ডটা ব্যবহার করে আপনি পেমেন্ট করতে পারবেন। তো কার্ডটা হয়তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এই কার্ডটা হলো রিডট পে। তো রিডট পে কার্ডটা মূলত আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে নিতে পারেন, এবং এই কার্ডের সুবিধা কী অসুবিধা কী এবং এই কার্ডটা নিতে হলে আপনার কীভাবে নিতে হবে, এই বিষয়টা প্রসেসটা আমি মূলত ভিডিওতে আপনাদের দেখাবো। তো প্রথমে বলে রাখি, আসলে রিডট পে কার্ডটা যদি আপনি নিতে চান, প্রথমে আপনাকে মূলত $10 রিচার্জ করে কার্ডটা বাই করতে হবে। এটা ওয়ান টাইম ফি। এরপর মূলত আপনি যদি এই কার্ডটা কন্টিনিউয়াসলি ব্যবহার করেন, দেখা যায়, আমি যতটুকু জানি আর কি, আমার একটা ফ্রেন্ড আমাকে রিকমেন্ডেড করছে কার্ডটা, তো আমি এই জন্য ব্যবহার করতেছি। তো সে বলছিল যে আসলে $2 বা $3 মতো আপনি মান্থলি ফি কাটবে। অন্যান্য সময় যদি আপনি পেমেন্ট করেন, দেখুন আমার এখানে কিন্তু পেমেন্ট করা হয়েছে, তো এই পেমেন্টের ক্ষেত্রে আপনার কিন্তু কোনো ফি কাটবে না। শুধু মান্থলি দেখা যায় $2 $3 মতো একবার কাটবে, এবং এর মধ্যে আপনি এক মাসের মধ্যে যত পেমেন্ট করবেন এই পেমেন্টের কোনো ফি কাটবে না। হ্যাঁ, আরেকটা বিষয় হলো, আপনি এই কার্ডটা নিতে হলে আপনি দেখা যায় ক্রিপ্টোকারেন্সি দিয়ে রিচার্জ করেও এই কার্ডটা নিতে পারেন। এরপর আপনার ব্যাংকে ডিরেক্ট পেমেন্ট এখানে আপনি মূলত ডিপোজিট করেও আপনি কার্ডটা নিতে পারবেন। তো কার্ডটা ব্যবহার করা একদম সহজ, আমি নিজে ব্যবহার করতেছি, এবং আমার যে এক্সপিরিয়েন্স এর উপর ভিত্তি করে মূলত ভিডিওটা তৈরি করা। তো এখন যদি আপনি কার্ডটা নিতে চান, আপনাকে কী করতে হবে? সর্বপ্রথম আপনি মূলত দেখা যায় $5 বোনাস পেতে চান, তাহলে আমার মূলত এই অ্যাপস ডাউনলোডের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনি যদি আমার রেফারেল লিঙ্কটা ব্যবহার করে আপনি যদি এখানে অ্যাপসটা ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে আপনিও মূলত দেখা যায় $5 একটা ফি পেয়ে যাবেন। এখানে মূলত ইউএসডি ডলারে ফি পেয়ে যাবেন, যেটা মূলত আপনি পরবর্তীতে আপনার কার্ডে মূলত অ্যাক্সেস করতে পারবেন বা এটা ব্যবহার করতে পারবেন। তো সেই পেমেন্টটা নিতে হলে বা $5 বোনাস নিতে হলে আমার রেফারেল লিঙ্কটা ব্যবহার করতে হবে। আশা করি আপনারা ব্যবহার করবেন। তো দেখুন, আমি কিন্তু এখানে আমার এখানে অ্যাকাউন্টটা আমি লগ আউট করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো এখানে যখন আপনি অ্যাপসটা ইনস্টল করবেন এবং দেখা যায় ওপেন করবেন, তখন মূলত এরকম অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন $5 স্পেন্ডিং ক্রেডিট আস, ও এটা মূলত আপনার আপনি যদি রেফারেল লিঙ্কটা ব্যবহার করেন তাহলে আপনি পেয়ে যাবেন, আশা করি। তো আপনি যখন এইরকম অ্যাপসটা ইনস্টল করবেন, এইরকম অপশন আপনি দেখতে পাবেন যখন ওপেন করবেন। তো এখানে সাধারণত আপনাকে কী করতে হবে? সর্বপ্রথম এখানে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর এখানে ইমেল এবং দেখা যায় আপনার এই যে রেফারেল অপশন কোড আছে। আসলে আপনি যদি আমার লিঙ্কটা ব্যবহার করেন তাহলে আপনার মূলত এখানে $5 বোনাস পাবেন, আর যদি লিঙ্কটা কোনো কারণে ব্যবহার না করেন তাহলে এখানে রেফারেল কোডটা আপনি এখানে বসে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে $5 আপনি পেয়ে যাবেন। তো এখানে ইমেল দিয়ে সাইন আপ করার পর, অথবা আপনার ইমেল দিয়ে সাইন আপ করার পর ভেরিফাইড কোড যাবে, সেখানে আপনার ইমেল ভেরিফাইড করতে হবে। এরপর ফোন নাম্বারটা অ্যাড করতে হবে। ফোন নাম্বারটা অ্যাড করে নিয়ে মূলত আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। এরপর মূলত আপনি যে লগ ইনে ক্লিক করে দেবেন, লগ ইনে ক্লিক করে দিলে এখানে আপনার যে ইমেল অথবা ফোন নাম্বার ব্যবহার করছেন সেটা দেওয়ার পর যে পাসওয়ার্ডটা আপনি তৈরি করছেন অ্যাকাউন্ট তৈরি করার সময়, সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে আপনি লগ ইন হবেন। তো দেখুন, আমি এখানে লগ ইন হয়ে দিয়েছি, আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি আমি। তো এখানে বলতেছে ইমেল ভেরিফিকেশন কোড গেছে ইমেলের মধ্যে, তো আমি এই কোডটা এখানে বসে দেবো। তো এখানে আমি মূলত ভেরিফিকেশন কোডটা দেওয়ার পর এখানে লগ ইন ক্লিক করছি। সো সাকসেসফুলি আমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছে। এভাবে সাধারণত আপনি এখানে রেজিস্টার করে নেবেন বা অ্যাকাউন্টটা করে নেবেন। এরপর আপনার মূলত কাজ হলো যে আসলে এখানে আপনি যদি কার্ডটা নিতে চান, আপনার অবশ্যই প্রোফাইলটা ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড করার জন্য আপনার এনআইডি কার্ড যেটা আছে, তো এনআইডি কার্ড সাবমিট করে আপনি মূলত অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে পারবেন। আমি যদি আপনাদের বিষয়টা দেখাই, এখানে যে দেখতে পাচ্ছেন আমার এনআইডি ভেরিফিকেশন, এখানে কিন্তু অ্যাপ্রুভ আছে। তো সাধারণত এখানে এনআইডি কার্ডের মধ্যে আপনার যে মানে পিছনের
ছবি এবং সামনে 1 কপি করে এখানে সাবমিট করতে হবে। এটা মূলত আপনার দেখা যায় এই মোবাইলের ক্যামেরা দিয়ে সাবমিট করতে হবে। আগে তুলে থাকা ছবি দিয়ে কিন্তু এখানে সাবমিট করা যাবে না। ক্যামেরার মাধ্যমে এখানে আপনার মূলত লাইভ তারা মূলত স্ক্যান করে আপনার আইডি কার্ডের ছবিটা নেবে। এরপর মূলত আপনার ফেস ভেরিফাই চাইবে, তো আপনার মূলত ওই ফেস ভেরিফাইটা করে নেবেন, তাহলে মূলত অ্যাকাউন্টটা হয়ে যাবে। এই 2টা প্রসেস মূলত আপনি যদি ভেরিফাই করতে পারেন তাহলে মূলত আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। আমি যদি আগে আপনার অ্যাকাউন্টটা তৈরি করছি, যার কারণে আমি এই বিষয়টা আপনাদের দেখাইতে পারতেছি না। তো একদম সহজ বিষয়, আপনি ট্রাই করলে পেয়ে যাবেন, কঠিন কোনো বিষয় না। এভাবে তো আপনার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে। এবং যখনই আপনি এনআইডি কার্ড সাবমিট করবেন, এটা যদি লিগ্যাল ঠিকঠাক হয়ে থাকে এবং আপনার ফেস ভেরিফাইটাও কমপ্লিট হয়ে থাকে, আর ফেস ভেরিফাইডের বিষয়টা একটু বলে রাখি। ফেস ভেরিফাইড এবং এনআইডি কার্ডের যে বিষয়টা আছে, এটা মূলত এখানে আপনার মূলত আপডেট নাও হতে পারে। আরেকটা তারা মূলত থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে আপনার মূলত ভেরিফাইডটা করবে। তো এক্ষেত্রে থার্ড পার্টি ওয়েবসাইটে আপনার মূলত ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো এটা বিষয় মূলত আপনি যখন শুরু করবেন তখন প্রসেসটা দেখলে আপনি বুঝতে পারবেন, কোনো বিষয় না। এইভাবে আপনার অ্যাকাউন্টটা যখন সাকসেসফুলি ভেরিফাইড হয়ে যাবে, তারা মূলত আপনার এই যে কার্ড যে অপশনটা আছে, কার্ড অপশনে আসলে আপনি একটা কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং এই কার্ডটা নিতে হলে আপনার মূলত প্রথমে $10 দিয়ে আপনাকে বাই করতে হবে। এভাবে যখন আপনি কার্ডটা বাই করে নেবেন, তখন মূলত ভিউয়ের মধ্যে গেলে আপনি মূলত কার্ডের নাম্বার এবং যে ডেটটা থাকে এবং যে সিবিসি কোডটা থাকে সবগুলো ডিটেল আপনি পেয়ে যাবেন। একদম সহজ বিষয়। এরপর আপনি চাইলে এখানে মূলত কার্ডের অন্যান্য বিষয়গুলো এখানে সেটিংয়ের মধ্যে চলে গেলে দেখতে পারবেন। তো এখন মূলত কার্ডটা লোড করবেন কীভাবে, এখানে সাধারণত আপনার কার্ডটা নেওয়ার পর আপনার কার্ডের মধ্যে ব্যালেন্স ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য এখানে দেখুন ইউরো, তারপরে যে জিবিপি আছে। আপনার যদি ইন্টারন্যাশনাল কোনো মার্কেট প্লেসে বা এরকম পেওনিয়ারের মধ্যে আপনার মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি কানেক্ট করেও আপনি মূলত সেখান থেকে ডিপোজিট করতে পারেন। আমি সহজ একটা ডিপোজিটের বিষয় আপনাকে দেখাইতেছি। এই যে ডিপোজিটে চলে গেলে আপনি এখান থেকে ইউএসডিটি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। ইউরো এরকম যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কানেক্ট করে আপনি মূলত ডিপোজিট করবেন। বিটিসি, ইডিসি এগুলো মূলত আপনি এই যে যত ক্রিপ্টোকারেন্সি সবগুলো আপনি এখানে ডিপোজিট করে মূলত আপনি ব্যালেন্সটা আনে আপনার কার্ডের মধ্যে অ্যাক্সেস করতে পারেন। এখানে ব্যালেন্সটা চলে আসলে এটাই মূলত আপনার কার্ডের মধ্যে চলে যাবে। এই ব্যালেন্সটা আপনার কার্ডের মধ্যে কাজ করবে। এখানে যত ব্যালেন্স থাকবে আপনার কার্ডের মধ্যে অত ব্যালেন্স আছে। তো এটা হলো বিষয়। আর এখন যদি আপনি বিকাশের মাধ্যমে মূলত এই কাজটা কীভাবে করবেন, এই বিকাশের মাধ্যমে আপনার মূলত এখানে রিসার্চ করার জন্য সর্বপ্রথম আপনাকে বাইন্যান্স একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো বাইন্যান্স অ্যাকাউন্টের থেকে মূলত আপনি মূলত P2P ট্রেডিংয়ের মধ্যে গেলে সেখানে আপনি বিকাশের মাধ্যমে এই ক্রিপ্টোকারেন্সিগুলো কিনতে পারবেন। ইউএসডিটি, আমি সাধারণত ইউএসডিটি এখানে রিসার্চ করি। তো বিকাশের মাধ্যমে আপনি পেমেন্ট করে ইউএসডিটি এখানে ক্রিপ্টোকারেন্সিটা কিনতে পারবেন। এবং এই ইউএসডিটিটা কেনার পর আপনি মূলত দেখা যায় বাইন্যান্স থেকে যে বাইন্যান্স পে, এখান থেকে আপনি রিসার্চ করতে পারেন। আমি সাধারণত যেভাবে রিসার্চ করি, এখানে দেখুন ইউএসডিটি অন স্ট্যান্ড ডিপোজিট, এখানে মূলত আপনি চলে যাওয়ার পর এখান থেকে মূলত এই যে এই নেটওয়ার্কটা দেখতেছেন, এই নেটওয়ার্কটা আমি সিলেক্ট করি। এই নেটওয়ার্কে আপনার কোনো প্রকার ফি কাটবে না, ট্রানজ্যাকশন ফি কাটবে না। এখান থেকে মূলত দেখতেছেন মিনিমাম ডিপোজিট এত, তারপর মূলত আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। এইটা মূলত আপনার এই যে বিএনবি সেনের এটা মূলত আপনার ইউনিক একটা অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা আপনি যাকে সেন্ড করবেন, যে মূলত আপনার এই অ্যাড্রেসে, এবং নেটওয়ার্কটা এখানে মনে রাখতে হবে। এই নেটওয়ার্কের বিষয়টা মনে রাখতে হবে। দেখুন অনেকগুলো নেটওয়ার্ক আছে, এখান থেকে আপনি যে নেটওয়ার্কটা চুজ করবেন বিএনবি স্মার্ট সেন, এই নেটওয়ার্কের মধ্যে মূলত দেখা যায় ইউএসডিটিটা আপনাকে ডিপোজিট করতে হবে। এই অ্যাড্রেসটা আপনি যাকে সেন্ড করবেন, সে যদি এই নেটওয়ার্কে ইউএসডিটিটা সেন্ড করে, সরাসরি আপনার এই রিড পে অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট হয়ে যাবে। এবং এটা মূলত আমি বাইন্যান্স থেকে মূলত নিজে আমি উইথড্র করি। এরপর মূলত বাইন্যান্স পের মধ্যে যদি আপনি চলে যান, বাইন্যান্স থেকে মূলত আপনি এখানে অ্যাপসটা কানেক্ট করে এখান থেকে ডিরেক্ট আপনি ডিপোজিট করতে পারেন। তো এইভাবে সাধারণত আপনাকে ডিপোজিট করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যারা মূলত বুঝতেছেন না যে আসলে ক্রিপ্টোকারেন্সি কীভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে কিনতে পারবেন, তারা মূলত কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের বাইন্যান্সের মধ্যে আপনি কীভাবে সেফলি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে ক্রিপ্টোকারেন্সি কিনতে পারেন, এই বিষয়ে আমি একটা ভিডিও দিয়ে দেবো। বাইন্যান্সের ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি মূলত ক্লিক করে ওয়েবসাইট অ্যাক্সেস করে আপনি মূলত অ্যাকাউন্টটা সহজে করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর মূলত আপনাকে যে কার্ডটা ব্যবহার করবেন কীভাবে, কার্ডটা ব্যবহার করার জন্য এখানে যে আপনার কার্ডের ডিটেলগুলো যে ওয়েবসাইটে আপনি ব্যবহার করেন সেখানে মূলত আপনাকে সেট আপ করতে হবে। হ্যাঁ, আর যখন আপনি কার্ডটা নেবেন তখন মূলত আপনার নেম, তারপর আপনার অ্যাড্রেস, এই বিষয়গুলো মূলত কার্ডের মধ্যে আপনাকে সেট আপ করে মূলত অ্যাপ্লাই করতে হবে। তো একদম ইজি বিষয়। আসলে আমি ভিডিওতে হয়তো আপনাকে ইন ডিটেল সবগুলো বিষয় দেখাতে পারি না, কিন্তু একদম বেসিক বিষয়, কোনো কঠিন কোনো বিষয় না। আমি আপনাদের একটা আইডিয়া দিলাম যে আসলে কার্ডটা রিয়েলি কাজ করে কিনা এবং আপনি কীভাবে নিতে পারেন, এবং অ্যাকাউন্টের যে খোলার যে বিষয়টা, এই বিষয়গুলো মূলত আমি আপনাদের বলার চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা অনেক সহজে এই রিড.পে কার্ডটা নিয়ে মূলত আপনার অনলাইনে কাজগুলো করতে পারেন। আরেকটা বিষয় আমি বলে রাখি, আপনারা ইনলিগালি কোনো কাজে আপনার এই মাস্টার কার্ড বা এরকম ভার্চুয়াল কার্ডটা ব্যবহার করবেন না। হ্যাঁ, সবসময় লিগ্যাল কাজে মূলত আপনি ব্যবহার করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই কার্ডটার মাধ্যমে আপনি অনেক সহজে কিন্তু আপনার অনলাইনে
যে পেমেন্টের কাজটা থাকে কাজটা সেরে নিতে পারবেন। অনেক সহজে কিন্তু আপনি কাজটা নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এরপরও যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের জানানোর চেষ্টা করবো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।